দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার ফের বিক্ষোভে শামিল হয় এআইকেএমএস ত্রিপুরা শাখা। গুটি কয়েক কর্মীদের নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন অব্যাহত রয়েছে দিল্লিতে। সরকার দফায় দফায় বৈঠকে বসলেও এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে। 27 ডিসেম্বর থেকে যে সমাবেশ হচ্ছে দিল্লিতে, দিল্লি চলো সমাবেশ, ভারতবর্ষের আপামর জনসাধারণের কাছে এটা একটা ঐতিহাসিক সমাবেশ হচ্ছে। ভারত স্বাধীনতার পরে আমরা এআইকেএমএস এর পক্ষ থেকে এআইকেএসসিসির ডাকে যে সর্বভারতীয় সমাবেশকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এও বলছি কেন্দ্রীয় সরকার যেন সমস্ত দিক বিবেচনা করে দেশের মানুষের স্বার্থ, কৃষকদের স্বার্থ রক্ষায় এই কালা 3টা বিল, কৃষি বিল যেন অতি সত্বর বাতিল করে এবং কৃষকদের দাবি পূরণ করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে রাজধানীর এনএসআরসিসির সামনে থেকে শুরু হয় ফিট ইন্ডিয়া প্রভাত ফেরি। এই প্রভাত ফেরিতে অংশ নেন পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার, কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা। সুস্থ জাতি গঠনের জন্য ফিট ইন্ডিয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্নভাবে এটা করা হচ্ছে। আধ ঘন্টা করে নিজের জন্য দিলে গোটা দেশ ফিট হবে। এই ভাবনাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই ফিট ইন্ডিয়া প্রভাত ফেরির আয়োজন বলে জানান ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সরোজ চক্রবর্তী। এখনই শুরু করতে যাচ্ছি যেন ওনার কথা রাখতে পারি, ত্রিপুরা তথা ভারতের মান উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ। রাজ্য তথা ভারতের সনাতন মোদিজি এটা শুরু করেছেন, সাথে আমাদের দেশের স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজুও আছেন। একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর জনগণকে ফিট থাকতে হবে। ফিট থাকলেই আমাদের ভারতবর্ষ ফিট থাকবে, আমাদের মনটা ভালো থাকবে। যেখানেই যে কাজে যাই না কেন, আমাদের শারীরিক যদি আমরা সুস্থ থাকি, সব কিছু আমরা সঠিকভাবে করতে পারবো। আমি বিশেষ করে বলবো, ত্রিপুরা রাজ্যের স্পোর্টসের প্রাণকেন্দ্র এনএসআরসিসি, এখানেই রাজ্য মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার যৌথভাবে পুলিশের সহযোগিতায় রাজধানীর আইজিএম হাসপাতালের সামনে রাস্তার পাশ থেকে এক মহিলা ও ওনার 2 শিশুকে উদ্ধার করে হোমে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, আইজিএম হাসপাতালের সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে এই মহিলা বসবাস করছে স্বামী ও সন্তানদের নিয়ে। বর্তমানে মহিলার 2টি শিশু রয়েছে। বহুবার প্রশাসন থেকে ওই মহিলাকে হোমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ওই মহিলা হোমে যেতে নারাজ। অবশেষে শুক্রবার পুলিশের সহযোগিতায় মহিলাকে হোমে নিয়ে যাওয়া হয়। তবে এদিন রাজ্য মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, চাইল্ড লাইনের কর্মী ও পুলিশ কর্মীদের কালঘাম ছুটাতে হয় মহিলাকে হোমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
বললাম যে তুমি নিজেও থাকবে, তোমাকে বাড়ি ভাড়া করে দেবো, সরকারের যত রকম সুবিধা আছে তোমাকে পাইয়ে দেবো। এখন সে আমি যতটুকু বুঝি সরকারকে কলুষিত করার জন্য কে বা কারা এখানের মধ্যে ওকে একটা স্থান দিয়েছে। আমি আজকে বলবো পুলিশকে এই সমস্ত কিছু যাতে তুলে দেয়, এখানে যদি কোনো প্রভিশন না থাকে শিশু নিয়ে থাকার। আজকে আমরা ডিসিপিও, এসডিএম, ম্যাজিস্ট্রেট, পুলিশ, চাইল্ড রাইটস কমিশন আমরা সবাই মিলে আজকে একটা অপারেশনে এখানে এসেছি। যেন তেন প্রকারেণ ওকে আমরা একটা বঙ্গালোকে একটা হোম আছে যেখানে মা শিশু সহ সরকারি সহায়তায় আজীবন থাকতে পারবে। কতদিন যাবত আপনারা এই ধরনের স্টেপটা নিয়েছেন? কতদিন আগে? আজকে 2.5-3 বছর যাবত এই স্টেপটা নিচ্ছি। 7-7 করে ওরে আমার ইট দিয়ে ঢিল দিয়েছিল, একবার গাড়ি ভাঙার জন্য চিন্তা করেছিল, এবং আজে বাজে যত রকম বিশ্রী বাসা পরে সিন ক্রিয়েট করেছে। কোনো অবস্থাতে আজকেও আমাদের টিম মেম্বারকে আমাদেরকে মারধর করেছে। ওনার বক্তব্যটা কি? ওনার বক্তব্য হচ্ছে আমরা সরকার তো আমার কিছু করবে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন প্রকাশ পর্দায়। নমস্কার।